ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেকগুলো, তুমি একটু তার কাছে যাও তো। কুমার আর কি, কুমার। ইউনূস আলাইহিস সালাম ওই লোকটার কাছে গেছেন। তা আল্লাহ বলছেন, ইউনূস ওই বেটারে শুধু একটা কথা বলো যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে, এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙে ফেলতে বলো, তারে ভাঙ্গে লাইতে। ইউনূস আলাইহিস সালাম বলছে, হে ভাই, আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙে ফেলেন। তখন ওই কুমার সে বলছে, এই মেয়ে, আমার নিজের হাতের বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন? বোকা নাকি আমি? কেন ভাঙবো? এত যত্ন করে আমি বানাইছি। আল্লাহর কসম, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, ইউনূস, মাটির পাতিল যে বানায়, এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজের হাতে বানানো ভাঙতে না চায়, আমি যারে মায়ের পেটে 9 মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম, আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি যারে, আমার সেই বান্দাকে আমি কেমনে জাহান্নাম দিই? আমি ধ্বংস করে দেব কেন? ও যদি তার মাটির পাতিল ভাঙতে না চায়, আমি আমার এমন যত্নে গড়া বান্দাকে জাহান্নাম দেব কেন? ধ্বংস করে দেব কেন? আমি অপেক্ষায় থাকি মাফ করতে। আমার বান্দা কোনোদিন যদি 1 ফোঁটা গভীরে চোখের পানি ফেলে, আমি ওরে মাফ করে দেব। যদি বলে, বান্দা আল্লাহ গুনাহ অনেক বেশি, আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতেও বেশি। বান্দা বলবে না। আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতেও বেশি। বান্দা বলবে না। তা আল্লাহ বলবেন, বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত গুনাহ মাফ করতে রাজি, আমি তো সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ মাফ করতে রাজি। এত সুযোগের পরেও যে বান্দা আল্লাহকে ডাকে না, সিজদা করে না, গুনাহ মাফ চায়, ঠিক আছে বদনসিব, তুমি তোমার জীবন চাও। কে কার জন্য আটকাইবে? কারোর জন্য কেউ আটকায় না। আমি আবারও বলছি, শেষ কথা, কিশোর যুবক, মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া এত যান্ত্রিক, দুনিয়া এখন এত কঠিন বাস্তবতা যে আপন জনরাও ব্যস্ত। যার কারণে তুমি যদি নিজে নিজে নষ্ট হইয়া চরিত্রহীন হইয়া যাও, পচ্চা গইল্লা গন্ধ ছোটে, তোমার কেউ টাইনা ধরবে, কেউ ফিরাইলো, এই টাইম কারো হাতে না। আমার এই কথা এক ছেলে, বাস্তবতা বড় কঠিন এখন। কারণ মানুষের এখন উপার্জন দরকার বেশি। 10 টাকার পণ্য 1000 টাকা। মানুষ, আমরা আগে পুরা বাড়ি, মনে করেন আমাকে মুরব্বীরাও বলবেন, আমরাও তো ছোটবেলায় দেখছি, পুরা বাড়ি, বাপ চাচা জেডা, প্রত্যেকের ঘরের মানুষ যদি মিলে 30 জন হয়, 40 জন হয়, তো পুকুরের কোন বাথরুম নাকি ওইখানে তো পুরা বাড়িওয়ালারা গেছে না? তাহলে আগে তো এইভাবে জরুরত ছাড়ছে, কিন্তু এখন 6টা রুম 6টা বাথরুম। কথা বলে না? 4টা রুম 4টা কি বাথরুম, প্রত্যেক রুম অ্যাটাচড বাথরুম। তাহলে এই ব্যক্তির খরচ বেড়ে গেল কিনা? খরচ বেড়ে গেল না? তার বিল্ডিংটার খরচ বেড়ে গেল না? এখন সব কিছুতে মানুষের এখন সম্পদ দরকার বেশি, টাকা, উপভোগ। মুশরিকরা এই পাশ্চাত্য এত বেশি চাকচিক্য করে দুনিয়া আমাদের সামনে দিচ্ছে, প্রতিনিয়ত প্রযুক্তি, গতি, আরো রং ঢং, যার কারণে মানুষ বেহাল, আরো টাকা দাও। তাহলে এখন কে কার সময় নেবে? এই জন্য বাবা আজকে 15 দিন না, আজকে 1 বছরও বাপে জানে না তার ছেলে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে। এবারও সময় নেই। এবার এক কথা, যা টাকা লাগে তোর মার কাছে রাখিয়া গেছি, টিয়া নিস, পেটের বুক লাগে ভাত খাইয়ে যাইস। এবার তোর মতো করে তুই বড় বাবা, তুই মানুষ হ, নইলে জানোয়ার হ, নয় নারী দেখ, নয় ছবি দেখ, নয় জিনা কর, বেবিচার কর, মদ খা, নয়তো জুয়া খেল, অসৎ বন্ধুদের সাথে, তোর চুল তোর মতো, তোর চেহারা তোর মতো, কিসের আল্লাহ, কিসের খোদা, কিসের নবী, কিসের রাসূল, তোর মতো তুই যা। কারো হাতে সময়, কারো হাতে সময়। এই হলো মূল বিষয়। আগে আমরা মনে আছে দুপুর 2টা বাজে গেছে, নানার বাড়ি বেড়াইতে গেছি, তো এখনো ভাত খাইতে যাই নাই। ছোট মামা আইছে, বড় মামার বড় ছেলে মামতো ভাই উনি আইছে, ছোট্ট মামতো ভাই একজন আইছে, সবাই খুঁজে দৌড়াদৌড়ি, হ্যাঁ তাড়াতাড়ি ভাত খাইতে যাইতে বলছে। আর বাড়িতে গেছি, আর সবাই মিল্লা ধমকানে, দুষ্ট হয়ে গেছ, 2টা বাজে গেছে, ভাত খাইতে আইও না। তাইলে কথার কথা সবাই টেনে ধরছে, আজ আর টেনে ধরার কেউ নাই। ফলে সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে অভিভাবকের এই গাফলতি আর খামখেয়ালি প্রচন্ড ভাবে দায়ী। যার কারণে ছেলেদের অধিকাংশের, আপনি দেখেন এখানে, আপনি ছেলেগুলোর দাঁড় করায় দেখেন, জিজ্ঞাসা করেন, বাবা তোমার চুলটা কার মতো, সে বলতে পারবে না।
একটা ছেলেকে বলেন যে বাবা তুমি আজকে সারাদিনে যে পেশাব করছো, পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো নাই কেন? আর এটা তুমি কি একবার কুত্তা দেখছো যে কুত্তার সাথে মিলে নাকি মানুষের সাথে মিলে? তুমি একটাবার দেখো। তুমি কি কোনো জানোয়ার দেখো নাই কোনোদিন যে জানোয়ার পেশাব করার পরে কি করে? তুমি কি কোনো মুমিন দেখো নাই মুমিন পেশাব করার পরে কি করে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই রাত গভীর আব্বা, নওজোয়ান বয়স্ক বাবা, একবার হইল বিবেক দিয়া সারাদিন শেষে রাত্রে ঘুমাইবার আগে প্রত্যেকটা কিশোর যুবক বাবা, আমি আপনার 1 মিনিটের জন্য 30 সেকেন্ডের জন্য হইলো চোখ বন্ধ করে একবার ভাইবেন আজ যা করছেন তা আমি মুসলমান হিসাবে ঠিক হলো? সারাদিনে 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত চলে গেল, আমি একটা সিজদাও দিলাম না। আমার বয়স 40, আমার মালিকের কোরআন আমি একটা পৃষ্ঠা দেখে দেখেও পড়তে পারি না। সারা দিনে 24 ঘন্টার মধ্যে আমি কি 10টা মিনিট আমার আল্লাহর নামের জিকির করতে পারতাম না? হ্যাঁ, আমার আজকের সারা দিনের উপার্জন 1000 টাকা, আমি কি আমার আল্লাহর পথে 10টা টাকা খরচ করতে পারতাম না? কোনোদিনই মনে পড়লো না। এতটুকু হিসাব মিলাই, এটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা তুমি হিসাব কইরো আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠাইছো। 2 নম্বরে আল্লাহর নবী বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে। নবীজি বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগেই নিজের হিসাব তুমি করো। আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে বিবেক দান। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়, গুনাহমুক্ত জীবন চায়, আল্লাহর আনুগত্যপূর্ণ জীবন চায়। এটাই আল্লাহ এখানে বলছেন যে বান্দা, এই শেষ কথা আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চেয়েছিলাম 12 মাস তুমি আমাকে ভয় করবে, আমি চেয়েছিলাম পুরাটা বছর তুমি গুনাহ ছেড়ে দিবা, আমি চেয়েছিলাম তুমি পুরাটা বছর আমি আল্লাহর আনুগত্য করব। আচ্ছা যাও, ঠিক আছে 11 মাসে ঘাটতি হয়েছে, কমতি হয়েছে, ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে বান্দা যাও, আমি আল্লাহ আবারও তোমার একটা নতুন সুযোগ দিতে চাই। মাত্র 1টা মাস, 11 মাস পরে আমি আবার আনলাম এই 1টি মাস, আইয়ামাম মাদুদাত, গুনা কয়েকটা দিন, গুনা দিন মানে হইলো 30 দিন অথবা 29 দিন। আল্লাহ যেন আশ্বাস দিয়া, নিশ্চয়তা দিয়া বলতেছে, বান্দা 31 দিন হবে না বললাম, 32 দিনও যাইতো না, হয় 30 নয়তো 29, এই দুইটার মধ্যেই থাকবে। 29 বা 30 দিনের মাত্র গুনা হিসাব করা 1টা মাস মাহে রমজান আমি আবারও 11 মাস পর পর তোমার সামনে আনলা তোমার কাছে আমি আল্লাহ পেশ করলাম। এই 1টি মাসে তুমি আমি আল্লাহর হুকুমটা মানো, গুনাহ ছাড়ো এবং আমার আনুগত্য ঠিকঠাক মতো করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনেই তোমারে মুত্তাকি বানায় দেব। 30 দিনের মাথায় চাঁদ উঠাইয়া ঈদের দিন জান্নাতে পৌঁছায়। তুমি কদর করো। একটা কথা মনে রাখবেন, তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা মূলত বান্দাকে মূলত মাফ করতে চায়, আল্লাহ তাআলা মূলত বান্দাকে জান্নাত দিতে চায়। এই জন্য আল্লাহ তাআলা বাহানা তালাশ করে কোনো না কোনো ভাবে আমার বান্দারে মাফ করে দেওয়া যায়, কি কোনো না কোনো ভাবে জান্নাত দেওয়া যায়। একটা মানুষ বুঝে আমি উনারে কথার দ্বারা ফেসাইতেছি, মনে করেন উনি আমার বলেন, আমার ভিতরে ভিতরে যেন আমি ওনার কথাটা শুনতাম না, এই জন্য কথা ঘুরাইতেছি। কথার কথা এমন হয়, মানুষ বুঝে ভাই আমি বুঝছি, আসল কথা হলে আপনি আমার দিতেন না, এর লেগে হুদায় ঘুরাইতেন আছে, বুঝেন নাই কথাটা? ইচ্ছা করে কি হে বুঝতে চাচ্ছেন। আল্লাহ তাআলার বিষয়টা এমন না যে আল্লাহ যেন চাচ্ছে যে না আমি তোরে মূলত জাহান্নাম দেব, না না, কসম আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা আমি মূলত চাই জান্নাত দিতে, আমি মূলত চাই মাফ করে দিতে। হযরত ইউনূস আলাইহিস সালাম তাফসীরে আছে, ইউনূস নবী আল্লাহকে বলছিল, আল্লাহ আমার জাতি বড় অবাধ্য, আমি আর বলতাম না, আপনি ধ্বংস করে দেন। তখন তাফসীর আছে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেকগুলো, তুমি একটু তার কাছে যাও তো, কুমার আর কি, কুমার। ইউনূস আলাইহিস সালাম ওই লোকটার কাছে গেছেন, তা আল্লাহ বলছেন, ইউনূস ওই বেটারে শুধু একটা কথা বলো যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে, এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙে ফেলতে বলো, তারে ভাঙে লাইতে। ইউনূস আলাইহিস সালাম বলছে, হে ভাই, আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙে ফেলেন। তখন ওই কুমার
সে বলছে, এই মিয়া, আমার নিজের হাতে বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন? বোকা নাকি আমি? কেন ভাঙবো? এত যত্ন করে আমি বানাইছি। আল্লাহর কসম, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, ইউনূস, মাটির পাতিল যে বানায়, এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজের হাতে বানানো ভাঙতে না চায়, আমি যারে মায়ের পেটে 9 মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম, আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি যারে, আমার সেই বান্দাকে আমি কেমনে জাহান্নাম দিই? আমি ধ্বংস করে দেব কেন? ও যদি তার মাটির পাতিল ভাঙতে না চায়, আমি আমার এমন যত্নে গড়া বান্দাকে জাহান্নাম দেব কেন? ধ্বংস করে দেব কেন? আমি অপেক্ষায় থাকি মাফ করতে। আমার বান্দা কোনদিন যদি 1 ফোঁটা গভীর চোখের পানি ফেলে, আমি ওরে মাফ করে দেব। যদি বলে বান্দা আল্লাহ গুনাহ অনেক বেশি, আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতেও বেশি। বান্দা বলবে না। আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতেও বেশি। বান্দা বলবে না। তা আল্লাহ বলবেন, বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত গুনাহ মাফ করতে রাজি, আমি তো সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ মাফ করতে রাজি। এত সুযোগের পরেও যে বান্দা আল্লাহকে ডাকে না, সিজদা করে না, গুনাহ মাফ চায়, ঠিক আছে বদনসিব, তুমি তোমার জীবন চাও। কে কার জন্য আটকাইবে? কারোর জন্য কেউ আটকায় না। আমি আবারও বলছি, শেষ কথা, কিশোর যুবক, মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া এত যান্ত্রিক, দুনিয়া এখন এত কঠিন বাস্তবতা যে আপন জনরাও ব্যস্ত। যার কারণে তুমি যদি নিজে নিজে নষ্ট হইয়া চরিত্রহীন হইয়া যাও, পচ্চা গইল্লা গন্ধ শুনে, তোমারে কেউ টাইনে ধরবে, কেউ ফিরাইব, এই টাইম কারো হাতে না। আমার এই কথা এক ছেলে হলো, বাস্তবতা বড় কঠিন এখন। কারণ মানুষের এখন উপার্জন দরকার বেশি। 10 টাকার পণ্য 1000 টাকা। মানুষ, আমরা আগে পুরা বাড়ি, মনে করেন আমাকে মুরব্বীরাও বলবেন, আমরাও তো ছোটবেলায় দেখছি, পুরা বাড়ি বাপ চাচা জেডা প্রত্যেকের ঘরের মানুষ যদি মিলে 30 জন হয়, 40 জন হয়, তো পুকুরের কোন বাথরুম নাকি ওইখানে তো পুরা বাড়ি ওরা গেছে না? তাহলে আগে তো এভাবে জরুরত ছাড়ছে, কিন্তু এখন 6টা রুম 6টা বাথরুম। কথা বলে না? 4টা রুম 4টা কি বাথরুম, প্রত্যেক রুম অ্যাটাচড বাথরুম। তাহলে এই ব্যক্তির খরচ বেড়ে গেল কিনা? খরচ বেড়ে গেল না? তার বিল্ডিংটার খরচ বেড়ে গেল না? এখন সব কিছুতে মানুষের এখন সম্পদ দরকার বেশি, টাকা, উপভোগ। মুশরিকরা এই পাশ্চাত্য এত বেশি চাকচিক্য করে দুনিয়া আমাদের সামনে দিচ্ছে, প্রতিনিয়ত প্রযুক্তি, গতি, আরো রং ঢং, যার কারণে মানুষ বেহাল, আরো টাকা দরকার। তাহলে এখন কে কার সময় নেবে? এই জন্য বাবা আজকে 15 দিন না, আজকে 1 বছরও বাপে জানে না তার ছেলে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে। এবারও সময় নেই। এবার এক কথা, যা টাকা লাগে তোর মার কাছে রাখতে গেছি, টিয়া নিস, পেটের বুক লাগে ভাত খেয়ে যাইস। এবার তোর মতো করে তুই বড় বাবা, তুই মানুষ হ, নইলে জানোয়ার হ, নয় নারী দেখ, নয় ছবি দেখ, নয় জিনা কর, বেবিচার কর, মদ খা, নয়তো জুয়া খেল, অসৎ বন্ধুদের সাথে, তোর চুল তোর মতো, তোর চেহারা তোর মতো, কিসের আল্লাহ, কিসের খোদা, কিসের নবী, কিসের রাসূল, তোর মতো তুই যা। কারো হাতে সময়, কারো হাতে সময়। এই হলো মূল বিষয়। আগে আমরা মনে আছে দুপুর 2টা বাজে গেছে, নানার বাড়ি বেড়াইতে গেছি, তো এখনো ভাত খাইতে যাই নাই। ছোট মামা আইছে, বড় মামার বড় ছেলে মামতো ভাই উনি আইছে, ছোট্ট মামতো ভাই একজন আইছে, সবাই খুঁজে দৌড়াদৌড়ি, হ্যাঁ তাড়াতাড়ি ভাত খাইতে যেতে বলছে। আর বাড়ি গেছি, আর সবাই মিল্লা দমকানে দুষ্ট হয়ে গেছে, 2টা বাজে গেছে, ভাত খাইতে আইও না। তাইলে কথার কথায় সবাই টেনে ধরছে, আজ আর টেনে ধরার কেউ নাই। ফলে সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে অভিভাবকের এই গাফলতি আর খামখেয়ালি প্রচন্ডভাবে দায়ী। যার কারণে ছেলেদের অধিকাংশের, আপনি দেখেন এখানে, আপনি ছেলেগুলোর দাঁড় করায় দেখেন, জিজ্ঞাসা করেন বাবা তোমার চুলটা কার মতো, সে বলতে পারবে না। একটা ছেলেকে বলেন যে বাবা তুমি আজকে সারাদিনে যে পেশাব করছো, পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো নাই কেন? আর এটা তুমি কি একবার কুত্তা দেখছো যে কুত্তার সাথে মিলে নাকি মানুষের সাথে মিলে? তুমি একটাবার দেখো। তুমি কি কোনো জানোয়ার দেখো নাই কোনোদিন যে জানোয়ার পেশাব করার পরে কি করে? তুমি কি কোনো মুমিন দেখো নাই মুমিন পেশাব করার পরে কি করে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তাআলা
ভরপুর বরকত দান করেন। আমার জিন্দেগির একটা ফিকির ছিল, আমার জীবনের একটা স্বপ্ন, এই শেষ কথা আমার দোয়া করছি আপনাদের কাছে। আমাদের প্রত্যেকে, আমার একটা জিন্দেগির ইচ্ছা আকাঙ্ক্ষা, আমরা প্রত্যেকেই যেন আলহামদুলিল্লাহ এই কিশোর নওজোয়ান মুসলমানের সন্তান, এরা যেন আল্লাহমুখী হয়, আখিরাতমুখী হয়। আপনাদের রাত গভীরে অভিভাবকদেরকে আমি বললাম, আপনারা যারা আসছেন কষ্ট করে, ছেলেরা যারা আয়োজন করেছেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। কিশোর যুবক ভাই, তোমরা যারা 30 বছরের নিচে, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। এমন সুন্দর জীবন রাত, এমন সুস্থ সবল যৌবন আমার আব্বা নষ্ট করে দিও। হয়তো কেউ বলবে না, হয়তো কেউ ফেরাবে না, একদিন তুমি কোথাও না কোথাও থামতে হবে, একদিন তোমাকে স্টপেজ দিতে হবে। বাস যত দ্রুত গতিতেই চলে, তার একটা অবশ্যই স্টপেজ আছে। বিমান যত দ্রুত গতিতেই চলুক, তার একটা গন্তব্য আছে, একখানে না একখানে থামতে হবে। হয় ফুয়েল শেষ হয়ে যাবে, আর নাই তো খল কবজা দুর্বল হয়ে যাবে, থামতেই হবে বাপ, আজ না হোক। সেই থামার পরে 40 বছর পরে, 60 বছর পরে, কিংবা কবরে যদি পিছন দিকে তাকায় দেখি নেকি বলতে কিছু নাই, গুনার কোনো শেষ নাই, কি হবে তখন? কি হবে তখন? কবর। এজন্য চলো নিয়ত করি, আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব। আল্লাহ সবাইকে তৌফিক দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মওলায়ে করিম, রব্বে করিম, রাত অনেক গভীর মাওলা, অন্ধকার আর কুয়াশা, শীত ঠান্ডার মাঝে আল্লাহ আপনার শাহী দরবারে আপনার গোলাম হাত উঠাইলাম। চোখ বন্ধ করে পেছন দিকে তাকিয়ে দেখলাম পেছনের জিন্দেগি গুনায় গুনায় ভরা, পেছনের জিন্দেগি নাফরমানিতে ভরেই আছে মাওলা। কত রাত গেল, কত দিন গেল আপনাকে সেজদা দেই নাই। এই কপালে কতদিন হয় আপনাকে সেজদা দেই নাই। এই জবানে অনেক দিন হয়, অনেক ঘন্টা মিনিট গেছে আপনার নাম একবার বলি নাই। জমিন আপনার, আসমান আপনার, সৃষ্টি আপনার, আল্লাহ সব আপনার, ভোগ করেও আপনাকে ডাকতে পারি নাই। ভুলেই গেলাম মাওলা আপনাকে। চোখ বন্ধ করে তাকিয়ে দেখি পেছনটা শুধুই অন্ধকার, অন্ধকার, অন্ধকার। আপনি মাফ করে দেন। রাত গভীরে মাওলা আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান, আপনি রহিম, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, আত্মীয় স্বজন বংশধরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন।
কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি, কিশোর, যুবক, বয়স্ক, বাবা, চাচা, দাদা, মা, হুজুর, পাবলিক, আমরা সকলকেই মাফ করে দেন। সিজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ প্রতিটা কিশোর যুবককে বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম মাওলা। আল্লাহ এরা আমাদের সন্তান, এরা আমাদের ছোট ভাই মাওলা। অনেক দিন হয়েছে অনেকে নামাজ পড়ে নাই, সেজদা দেয় নাই। আল্লাহ আমার সন্তানদের পক্ষ থেকে আমি মাফ চাইছি, ছোট ভাইদের পক্ষ থেকে আমি মাফ চাইছি মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন। একটা ছেলেকেও বঞ্চিত কইরেন না, একটা ছেলেকেও না মাওলা, একটা ছেলেকে। আল্লাহ 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 আল্লাহ। বাবা, চাচা, দাদাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা, রাবেয়া, বুসরিয়ার মতো বানিয়ে দেন। উলামায়ে কেরামকে হায়াতে তৈয়্যিবা আফিয়া দান করেন। দূর দূরান্ত আশপাশ থেকে যে যেখান থেকে এসেছে আল্লাহ সবাইকে কবুলার মঞ্জুর করেন। আল্লাহ আমার প্রিয় বন্ধু শাহেদ ঢাকা থেকে কষ্ট করে মাওলা এসেছে, আল্লাহ আপনি তাকেও মাফ করে দেন। আমার সাথে বন্ধুরা আমার এসেছে আল্লাহ, আল্লাহ আপনি ওনাদেরকেও মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিল যেই যুবকরা সাজিয়েছে, আল্লাহ আপনি প্রত্যেকটা যুবকের দুনিয়া আখিরাত সাজায় দেন। আল্লাহ এদের খানদান বংশধরকে মাফ করে দেন, মাহফিল খানা কবুল করে নেন। যাদের ভালোবাসায় দান, সহযোগিতা, টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শেই মাহফিল হয়েছে, আল্লাহ আপনি সকলকে কবুল আর মঞ্জুর করেন। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, অসুস্থ বিমারি শিফা করে দেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ 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 যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ নির্বাচনকে সামনে রেখে মারামারি, হানাহানি থেকে আমার জাতিকে বাঁচান। প্রতিটা মানুষের জান, মান, ইজ্জত, আবরু আপনি হেফাজত করেন। আল্লাহ একজন ইনসাফগার, ন্যায় পরায়ণ, আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোন জালিমের হাতে তুলে দিয়েন না, কোন জালিমের হাতে তুলে দিয়েন। ইজ্জত নিয়ে বাঁচতে চাই মাওলা, সেজদা দিয়ে আপনার গোলামি খুব বাঁচতে চাই। বিবি বাচ্চাকে ঈমান আমলের উপরে রেখে যেতে চাই, আপনি দয়া করে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি